হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট স্টার্ট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেবো তোমাদের আগামী দিনে কি এনার্জি থাকতে পারে, আগামী দিনে কি ঘটতে পারে সেটা একটু দেখার চেষ্টা করবো। মাথায় রেখো, রিডিং সবটুকু মিলতেও পারে, নাও মিলতে পারে। কিছুটা যেটা মিলবে সেটা তোমার, যেটা মিলছে না সেটা অন্যের জন্য ছেড়ে দিও। ওকে, এইবার দেখি। আর যখনই দেখবে এটা তোমার, এখানে কিন্তু কোনো ডেট স্পেসিফিক নেই। সেই জন্যে আমি যখন যেটা যার সামনে আসার সেটা আসবে, আর সেখান থেকে তোমরা মেসেজ পেয়ে যাবে। প্লিজ আমাকে দেখাও আগামী দিনে কি কালেকটিভ এনার্জি আছে। পেজ অফ পেন্টিকেলস, আগামী দিনে কি কালেকটিভ এনার্জি আছে? আচ্ছা, কালেকটিভ এনার্জি যেটা দেখতে পাচ্ছি, যে কোনো রকম ভাবে তোমরা পেজ অফ পেন্টিকেলস কোনো খোঁজ খবর, মানে কোনো, আচ্ছা, কোলাবোরেশন বা কোনো রকম ভাবে কোনো মিটিং এ তোমরা যাচ্ছ। হ্যাঁ, আর্থিক উন্নতি বা কোনো রকম একটা অফিস মিটিং এ তোমাদের যেতে হচ্ছে। থ্রি অফ পেন্টিকেলস, পেজ অফ পেন্টিকেলস, থ্রি অফ কাপস, চ্যারিয়েট, একটা যাত্রা, একটা একসঙ্গে কোথাও যাওয়া, যেখানে আর কি তোমাদের একসঙ্গে কোনো মিটিং আছে বা কোনো রকম ভাবে তোমাদের অফিস মিটিং বা কোলাবোরেশন বা কোনো রকম ভাবে গ্রুপ মিটিং, সেখানে তোমাদের কিন্তু আগামী কিছু পরিস্থিতির একটা প্ল্যানিং হবে, আগামী কিছু পরিস্থিতির একটা আহ, আহ, সিদ্ধান্ত নেওয়া হবে, পরিস্থিতি বা কাজের সিদ্ধান্ত, সেগুলো কিছু নেওয়া হবে, আর যেগুলো তোমাদের উন্নতির দিকে নিয়ে যাবে। ওকে, এখানে কিন্তু তোমার উপস্থিতি বা তোমার ক্রিয়েটিভিটির কিন্তু বিশাল একটা দাম আছে। এখানে যা দেখতে পাচ্ছি, পেজ অফ পেন্টিকেলস, তুমি এদেরই মধ্যে একজন। থ্রি অফ পেন্টিকেলস, তোমার যে কন্ট্রিবিউশন সেটা তুমি হয়তো ছোট করে দেখছো, কিন্তু না, সেটা কিন্তু ছোট করে দেখলে চলবে না। এই তিনটে কোণার তিন যে মানুষ, সেই মানুষের মধ্যে একজন চলে গেলেই কি কিন্তু সেই ক্ষতিটা পূরণ হবে না। সুতরাং তোমার কাজটা তোমাকে কিন্তু সঠিকভাবেই করতে হবে, তাহলে কিন্তু এই গ্রুপটার একটা উন্নতির রাস্তা খুলবে, এই গ্রুপটার একটা ভিক্টরি হবে। ওকে, ভিক্টরি বলে জয় যুক্ত হবে। লাভ লাইফে দেখি কি আসছে। লাভ লাইফে তোমার আর তোমার পার্টনারের বা তোমার জীবনের ভালোবাসার সম্পর্কে কি মেসেজ আসছে? ডিট্যাচমেন্ট, তুমি হয়তো তোমার পার্টনারের কাছ থেকে একটু ডিট্যাচ রয়েছো, বা তোমার পার্টনার তোমার কাছ থেকে ডিট্যাচ রয়েছে। কোনো একটা সিদ্ধান্ত সে নিতে পারছে না, কেননা কিনা এটা আগে হচ্ছে থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে। ক্ষমা তোমার কাছে চাইছে, বা তুমি ক্ষমা করতে পারছো না সেই মানুষটাকে। ওকে, একটা সিদ্ধান্তে নিতে পারছো না, সেই সিদ্ধান্ত নিতে পারছো না কেন? সেখানে কিন্তু তৃতীয় ব্যক্তির একটা পরিস্থিতি রয়েছে। আন্ডারস্ট্যান্ডিং, তোমাদের দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর একটা ঘাটতি আছে। সেই জন্যে কিন্তু এই পরিস্থিতি রয়েছে। রিগ্রেট আর আনএক্সপেক্টেড আউটকাম, একটা আফসোস, একটা উম কষ্ট রয়েছে। ডে ড্রিমস, তোমার পার্টনার কিন্তু তোমাকে নিয়ে স্বপ্ন দেখে যে ডেস্টিনি ভবিষ্যতে তোমার সঙ্গে থাকবে বা কিছু। আনএক্সপেক্টেড আউটকামকে ক্লারিফাই করো। আগামী দিনে কি এনার্জি আছে? আনএক্সপেক্টেড আউটকাম, কনফিউশন আছে তোমার আর তোমার পার্টনারের মধ্যে, কি হতে পারে আনএক্সপেক্টেড আউটকাম? ওকে, কি আউটকাম? সিক্রেট ডিসঅনেস্টি, কিছু মিথ্যে কথা তোমার পার্টনার হয়তো তোমাকে বলেছে, বা তুমি হয়তো তোমার পার্টনারকে কিছু মিথ্যে বলেছো, সেটা কিন্তু বেরিয়ে আসবে। সেটা তারপরে তোমার আফসোস হতে পারে। সোল কন্ট্রাক্ট, আনস্যাটিসফাইড গসিপ, হ্যাঁ, কিছু গসিপের মাঝখান দিয়ে কিছু সত্যি তোমার সম্পর্ক সম্বন্ধে বেরিয়ে আসতে পারে, যেটা আর কি তোমাদেরকে আলাদা করে দিতে সক্ষম হতে পারে, একটা সাপোর্টেজ করতে পারে। সেলফ লাভ, নিজেকে ভালোবাসো আর অপরকেও একটা পরিস্থিতি থেকে বাদ, মানে ক্ষমা করার চেষ্টা করো। এখানে কিন্তু ফরগিভনেস এসছেই। তুমি অহংকারে থেকে কিন্তু সেই মানুষটার কিছু
ভুল সিদ্ধান্ত বা কিছু ভুল করেছে যেটা অতীতে, সেটা তুমি মানতে পারছো না। সেই কারণেই কিন্তু তোমাদের মাঝখানে একটা আহ যোগাযোগ হয়ে উঠছে না। আর সেটার জন্যই কিন্তু এই সম্পর্কর একটা হোল্ড ব্যাক, একটা দেরি, একটা পিছিয়ে যাওয়া। যেই কেমিস্ট্রির জন্য তুমি অপেক্ষা করছিলে সেটা টাইম, সেটা কিন্তু অসম্পূর্ণ থেকে যেতে পারে, বা এটার নতুন একটা চ্যাপ্টার আসতে পারে, নতুন ভাবে শুরু হতে পারে। সেটা তোমার উপরেই নির্ভর করছে। কেননা তুমি যদি না তাকে ক্ষমা করো তার ভুল সিদ্ধান্তের জন্য বা কিছু ভুল করেছে তার জন্য, তাহলে আর এই সম্পর্কের কোনো উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। এখান থেকে যদি তুমি কোনো রকম সম্পর্কটাকে উন্নতির দিকে না চাও, তাহলে অন্তত নিজেকে ভালোবাসো, সেলফ লাভ করো, আর এই সম্পর্ক থেকে বেরিয়ে যাও। এই সম্পর্কটাও কেউ চাইবে, আবার ওকে ক্ষমাও করতে পারবে না। তাহলে কি করে হয় বলো? হয় এই সম্পর্কটাকে পুরোপুরি চাও, আর না হলে পুরোপুরি শেষ কর। এটাই বলতে চাইছো। ইন দিস গাইডেন্স বলো, চুজ জয়। যেই পরিস্থিতিতে তোমার মনে আনন্দ থাকবে সেটাই তুমি চুজ করো। আর দেয়ার ইজ লাইফ, দেয়ার ইজ নো লাইট উইদাউট ডার্কনেস। দেখো, তোমার জীবন কেন, অন্যের জীবন কেন, প্রত্যেকটা পরিস্থিতিতেই অন্ধকার না আসলে আলোর প্রাধান্য হয় না। সুতরাং ওর জীবনে কিছু অন্ধকার দিকটা তুমি দেখতে পেয়েছো বলে তার জীবনের সুন্দর দিকটা তুমি দেখবে না, সেটা কিন্তু নয়। সে তার জীবনের তোমাকে কিছু খারাপ দিকটা তোমায় দেখিয়েছে বলে তার ভালো দিকটাও তুমি অস্বীকার করবে, সেটাও নয়। সেই জন্য বলছে ভালো আর খারাপ দুটোকেই কিন্তু স্বীকার করতে হয়, লিভ ফ্রিলি। সেই জন্যই বলছে ফ্রি মাইন্ডে বাঁচার চেষ্টা করো। সবার মধ্যেই ভালো আছে মন্দ আছে, তোমার মধ্যেও ভালো আছে মন্দ আছে, সেটাকে যেরকম যেরকম ভাবে তুমি স্বীকার করে নাও, সেরকম ভাবে স্বীকার করে নিতে হয়। আর না হলে রিলিজ করো। যেটা যদি স্বীকার করতে না পারো, রিলিজ করে দাও, ছেড়ে দাও। তাকে ছেড়ে তাকেও শান্তি দাও, নিজেকেও শান্তি দাও। সো লাইট আপ ইয়োর সোল। নিজের আনন্দকে, নিজেকে বাঁচতে শেখো, নিজেকে নিয়ে বাঁচতে শেখো। তাহলেই এই জীবনের আসল আনন্দ পাবে। এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। বাই বাই, হ্যাভ ফান। ফিরে আসবো আবার পরে কোনো ভিডিওতে। ভালো থেকো।